বিপিএলে এটা কি হয়ে গেল, টাইম আউটের মতো ঘটনা ঘটল। হায়দরাবাদি ফিরলে তাতেই চিটাগাং কিংস 56 রানের মধ্যে 5 উইকেট হারিয়ে ফেলে। এদিকে সময় চলে যাচ্ছে 2.5 মিনিট, এরপর সবাই অপেক্ষা করতে থাকে পরবর্তী ব্যাটার। কিন্তু পরবর্তী ব্যাটার মাঠে আসার তো কোনো নামই নেই। তারা যতক্ষণ অপেক্ষা করার পরে এবার চিটাগাং কিংসের প্লেয়ার, টাইগার্সের প্লেয়াররা আম্পায়ারের কাছে জড়ো হতে থাকে। পর্যায়ে মেহেদী হাসান মিরাজ আম্পায়ারের ঘড়ির দিকে তাকা যে 2.5 মিনিট হয়েছে কিনা। 2.5 মিনিট তো দূরে থাক, 3 মিনিট হয়ে গেল ব্যাটার প্যাভিলিয়নের দিকে এখনো মাঠে আসেনি। এরপর 3 মিনিট যখন পেরিয়ে যায়, এবার খুলনা টাইগার্সের প্লেয়াররা আম্পায়ারের কাছে টাইম আউটের আবেদন করে। আম্পায়ারের কি আর করার, থমাস যে 3 মিনিট দেরি করে ফেলেছে, যার কারণে আম্পায়ার টাইম আউট দিতে বাধ্য হয়। এরপর আম্পায়ারের সাথে থমাসের একটি কথাবার্তা করার পরে থমাসকে আউটের সিদ্ধান্ত দেয় আম্পায়ার। ঠিক এমন পর্যায়েই মেহেদী হাসান মিরাজ স্পোর্টম্যানশিপ দেখিয়েছেন, আবার সেই আউটটিকে ফিরিয়ে নেয়। যথাযথভাবে ব্যাটার আবারও বল খেলতে আসেন, ঠিক পরের বলেই এক বলে বোল্ড আউট হয়েছেন তিনি। কি আর দরকার ছিল ভাই, তোরে আর একটা বল খেলা, তো টাইম আউট হয় ভালো ছিল। প্রিয় দর্শক, আপনাদের কি মনে আছে 2023 ওয়ানডে বিশ্বকাপে অ্যাঞ্জেলো ম্যাথুয়াজকে সাকিব আল হাসান টাইম আউট করার পর থেকে ক্রিকেট বিশ্বে ব্যাটসম্যানদের জন্য এক আতঙ্কের নাম হয়েছে।